হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সয়া চিলি। এই দেখুন, সয়া চিলিটা বানানোর জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি। আমি একটু বড় সাইজের সয়াবিনটা নিয়েছি, আপনাদের পছন্দ মতন আপনারা নিয়ে নেবেন। এই সয়াবিনটা আমি ফুটন্ত গরম জলে ভিজাবো, সেদ্ধ করব না। এই দেখুন, এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এখানে সয়াবিনটা দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই সয়াবিনটা খুব ভালো, সেদ্ধ করতে হয় না, এরকম ভিজিয়ে রাখলেই একদম নরম হয়ে যায়। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। সয়াবিনটা 10 মিনিট হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি চিপে চিপে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, সব কটা নরম হয়ে গেছে। এখন আমি এভাবে চিপে চিপে জলটা বের করে এই পাত্রে নিয়ে নেব। এই যে সয়াবিনগুলো চিপে চিপে জলটা বের করে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব, আমি আদা গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা বেটেও দিতে পারবেন। আদা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা আছে, 1.5 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়োটা। এই ঝাল লঙ্কার গুঁড়োর বদলে আপনারা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। এখন একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। সবগুলো মিশিয়ে একটু মেখে নেব। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি, ভাজা হয়ে যাবে। আমি ভেজে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, তুলে নেব। দিয়ে 3 মিনিট ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন টমেটোগুলো দিয়ে দেবো। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 3-4 মিনিট ভেজে নিচ্ছি।
ক্যাপসিকাম টমেটো আরও 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো এক এক করে উপাদানগুলো। এই যে সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দেবো। চিলি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দেবো, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। আমি আরও 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চালটা ছেড়ে দিয়েছে। এইখানে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের সয়া চিলিটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এই যে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ রান্না করার পরে দেখুন সয়া চিলিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখুন সয়া চিলিটা আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে। এটা আপনারা রুটি লুচি সবার সঙ্গে খেতে পারবেন, রাইস। এখন আমি একটা পাত্রে সাজিয়ে নেব। আজকে আমার এই সয়া চিলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো একটা রেসিপিতে।